Allah 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 এই জন্য চতুর্থ তৃতীয় আমল হইল দুষ্ট আমাদের এবাদত। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ, যাতে আমাদের আমার সমস্ত এত বড় বিশাল জামাত হবে সারা বাংলাদেশের মধ্যে, এরকম জামাত বড় হয় না, আর তো মনে হয় না কোথাও হয়, এরকম জামাত আর কোথাও হয় না। যত মানুষ যেটা আমরা জানি 2 জনের নামাজ জামাতের সাথে 4 জনের নামাজের উৎসব, আর 8 জনের নামাজ 100 জনের নামাজের উৎসব। তাইলে দুষ্ট সারা মাঠে কত লক্ষ লক্ষ মুসলমান ভাই আমরা ইমানওয়ালা একসাথে নামাজ পড়বো। এই জন্য আগের থেকেই আমাদের সব ভাই যাতে এই কথার এহতেমাম করে, প্রত্যেক জমাত আমরা আছি জিম্মাদার ভাইরা, আমরা নিজেরাও প্রত্যেকে যাতে আমার তাকবীরুল্লাহ নামাজ হয়, কাতার সোজা হয় এবং সমস্ত কাতারের সাথে এরকম ভাবে সংযোগ থাকে, এগুলো সব জিনিস আমাদের খেয়াল করতে হবে। আর এর সাথে সাথে দুষ্ট আমাদের নফলের এহতেমাম করতে হবে। কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা সময় দিব। এখানে এসে আমরা কোরআন তেলাওয়াত ভাগবে তা না, যা আমি আমার প্রত্যেক দিন পড়ছি বাড়িতে, এখানেও সেটা আমার পুরা করার চেষ্টা করবো। এমনি ভাবে 300 আমাদের আদায় হবে, 300 আমরা পুরা করবো। মসনদ দোয়া সকাল বিকালের যা আছে সেগুলো আমরা পুরা করার চেষ্টা করবো। এমনি দুষ্ট আমরা ইবাদতের মধ্যে আমাদের সময় থাকবে। এরপরে যখন আমাদের আর চতুর্থ আমল যেটা হবে, এই ময়দানের মধ্যে খেদমতের মধ্যে আমরা থাকবো। সুস্থ ইজতেমাই খেদমত, ইনফরাদি খেদমত, এমনি ভাবে সবচেয়ে উত্তম সুস্থ আমাদের সমস্ত ভাইরা তালাশ করবো। এখানে যারা মাজুরিন আছেন, দুর্বল আছে, এদের খেদমত আগে উজু করতে গেলাম তো মুরব্বী মানুষ ওনারা আমি আগে করে দিলাম। একরামের মুআমেলা করতে হবে। এখানে সুযোগ পেয়ে গেলাম, আমরা বলি যে এক মুসলমান আর এক মুসলমানের উপকার করার চেষ্টা করলেই 10 বছরের ইতিকাফের সব। তো ভাই দুষ্ট এখন কত বড় সুযোগ পেয়ে গেলাম, আমরা পুজো করতে গেছি, একজন মুরব্বী মানুষ ওনারা আগে দিয়ে দিলাম, উনি আগে ফারিক হইল, পরে আমি ইস্তেঞ্জাতে গেলাম, তো জওয়ান ভাইরা মুরব্বীদেরকে আমরা একরাম করলাম। একজন বেশি সময় ধরে দাঁড়াই হয়েছে, আমি এখন মাত্র দাঁড়াইছি, তারে আগে দিয়ে দিই, এরকম একরামের মুআমেলা হবে। সুস্থ এমনি শোয়ার মধ্যেও আমাদের একরামের মুআমেলা হবে। আগে আমি কাত হয়ে এক সাইডে দিয়ে দিলাম, হয়তো আমি একটু সময় শুয়েছি কিন্তু আরেক ভাই শোয়ার সুযোগই পাইল না, তো ওই ভাইরে আমি আজকে দিয়ে দিই। আর 10 বছরের ইতিকাফের সওয়াব আমি নিয়ে নিই। আমি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইছি, আরেক ভাই জায়গায় হইল না। এখন যখন আমি ওই ভাইকে জায়গা দিয়ে দিলাম, ওই ভাই জায়গাটা নিয়ে নিল, একটু সময় ঘুমাইল, ওই বেচারা আরাম হয়ে গেল। আর আমার আল্লাহ আখিরাতে এত বড় বিশাল একটা আজরের সওয়াব দান করবে। এমনি দুষ্ট এই 4 আমলের মধ্যে যে কোনো আমলের মধ্যে আমরা থাকতে হবে, এর বাইরে অন্য কোনো আমলের মধ্যে আমরা থাকবো না। যদি 4 আমলের বাইরে কোনো আমলের মধ্যে আমরা চলে গেলাম, তাইলে আমরা যেই নিয়তে যেই কামে আমরা এসেছিলাম এদের বাইরে চলে গেলাম। এখন একটা জিনিস হলে দুষ্ট, আপনারা সবই জানেন আমরা বাংলাদেশ 4 ভাগে ভাগ করে আপনারা ইস্তেমা করবেন। এবছর আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশ থেকে বাইরে আসতেছেন, একসাথে আমাদের 64 জেলার ইস্তেমা হইতেছে। দুষ্ট ব্যতিক্রম ভাবে হইতেছে। এখন আপনারাই দাওয়াত দিচ্ছেন, জিম্মাদার বাইরে আপনারাই তশকিল করছেন, একজনে আরেকজনে দাওয়াত দিচ্ছেন। এখন বাইরে আসতেছেন, বাইরে এসে হাজির হইতেছেন। আমাদের যেখানে জায়গা দেওয়া হয়েছিল ওইখানে যদি দেখি যে আরেক ভাই বসেই গেছে, তাহলে কি তাকে আমি জবরদস্তি উঠাই দিব? ভাই এটা কি মুনাসিব হবে? হবে না। আর আমরা যারা আগে আইছি, এমন ভাই আইসে বলতাম ভাই এখানে গাছটি রেখেন না, এই কথাটা বলা কি ঠিক হবে? আমরা এক ইস্তেমার মধ্যে ওনারা আমি হাঁটতেছি, তো দেখি যে জায়গা খালি আছে, এক থানার মানুষ আর এক থানার জায়গার মধ্যে হাজির হয়েছে। না, এটা আপনাদের জায়গা না, যান এখান থেকে, এখানে আমাদের মানুষ আছে। এখন ওনারা কিছু মানুষ ছিল, বেচারা হল নতুন মানুষ, ওনারা সব নারাজ হয়ে গেছে। হয়তো ওনারা বলে
একরাম করো নিজের হকের পিছনে রাখতে অন্যের হক আদায় করো। এখানে জায়গা খালি আছে দেখতেছি, আপনারা বসতে দিচ্ছে না, এরা বলে এরা লোক আসবে, আমরা তো এসেই গেছি, আপনারা দেন, আমরা বলে ওদের লোক আসবে, এটা কোন ধরনের তবলিগ হলো? তো ভাই এইরকম কথা তো এখানে না হওয়া। আমরা দরকার পড়ে যারা নতুন নতুন ভাই আসতেছে, যারা আমাদের মুরব্বী মাহুলিন, এনাদেরকে আমরা তো ইসলামটা এবার দেখাই দেবেন। দরকার করে আমরা রাস্তায় ফেলে দেবো পুরানো ভাইরা, যেনারা আমরা কুরবানি দিয়ে আমরা রাস্তায় যাইবো, নদীর পশ্চিম পারে যাইবো, এখানে আমরা জায়গা পাই ওইখানে যাইবো, কিন্তু কোন ধরনের কথা কাটাকাটি বা একজন আরেকজনের সাথে নারাজ হওয়া, এইরকম তো এই ময়দানে এটা স্বাধীন হবে না। কি বলেন ভাই, এটা কি শান হবে? এ শানই না। বলতে এই শান আমরা দেখেই বলছি না ভাই ঠিক আছে, এখানে জায়গা আছে, বসেন না, ঠিক আছে, আপনি আপনাদের গাছটিটা এখানে রাখেন, এরপরে যেখানে জায়গা পান আপনারা সেখানে আপনারা জায়গা নিবেন, কোনো আপত্তি নেই, তারা এখানেই বসা থাকেন। কিন্তু সব ভাই যখন আসতেছে, হাজার হাজার ভাই ঢুকতেছেন, এখন আমরা আসলে পরে তাদের গাছটিটা রাখলাম, একখানে বেচারে বসতে দিলাম, একটু পানি পান করাইলাম, পান করাইয়া তাদেরকে আমরা বললাম যে ভাই ঠিক আছে, আপনারা এখন শান্ত হন, শান্ত হইয়া আপনাদের জিলা কোথায় আছে এখানে দেখেন, জায়গাটা বাইরে জিলাতে কোনো অসুবিধা নেই, এখানে আরেকখানে কোথায় জায়গা আছে একটু দেখেন, এখানটা গাছটি রাখেন। আর আসতেই যদি বলে ভাই যান যান এখানে আর গাছটি রাখেন না, আমাদের লোক আসবে, তাইলে হইতে পারে মানুষ নারাজ হইয়া আপনার উপরে হয়তো তবলিগি আর আসবে না কোনোদিন। আর আপনি যে আমি যে একটু একরাম দেখাইলাম যে ভাই ঠিক আছে আসেন, তসিব রাখেন, এখানে বসেন, একটু পানি ভান করাইলাম, তাহলে আলান সে আলান দিলাম, তাদেরকে আমরা একটুটুকু একরাম করিয়া তাদের এলাকাতে পৌঁছে দিলাম, এই কথার কারণে হইতে পারে সে জিন্দিগির জন্য তবলিগে লেগে গেল। এই কথা হবে তার দিনের মধ্যে যে লোকগুলা কত ভালো একরাম করলো, আমরা যাওয়ার পরে আমরা চিনিও না, তারা এরকম ভাবে আমাদেরকে জায়গা পৌঁছে দিল, আমাদের যেটুকু রাস্তা ছিল ওনারা এনে পৌঁছে দিল। এই জন্য ভাই দুষ্ট একটা হইল আমাদের মেহরবানি করে পুরা ময়দান তো আপনারাই দেখেন, ময়দান তো এর চেয়ে বাড়বে না, যা আছে তাই। কিন্তু যদি আমরা সবাই কথা নিয়ে চলে যে যত আসবে, আমরা সবাইই জায়গা দেবো, আমরা সবাই জায়গা করে নেব, দরকার করে বৈশা আমরা ঘুমাইব, কিন্তু একদিন 1.5 দিনের 2 দিনের মহামেলা 2-2.5 দিন আমরা কুরবানি করে সবাইকে আমরা নিয়ে নেব। তাইলে ইনশাআল্লাহ যে ময়দানে যা জায়গা আছে এর আরো কয়েক গুণ বেশি লোকের জায়গা হয়ে যাবে। আল্লাহ পাক এর ব্যবস্থা করে দেবেন। ভাই দুস্থ যত মুবারক জায়গা, সেইখানের মধ্যে যদি দিনটা প্রশস্ত হয়ে যায় আল্লাহ পাকেই জায়গার ব্যবস্থা করে দেয়। এই জন্য ভাই সারা ময়দানে ওয়ালাদের খেদমতে এটা আরো যে ভাই কোনো একথার শেখায় যাতে না আসে যে ওইখানে জায়গা লইয়া ঝগড়া হইতেছে। ভাই বলকে এই কথা হইতেছে যে ওইখানে জায়গা নিয়ে কোনো সমস্যা নাই, বলকে সবরে তারা জায়গা দিচ্ছে, পয়সা নিজের বিশ্বাস শুরু করে অন্য বাইরে দিয়ে দিচ্ছে, একসাথে জায়গা রেখা অন্য জায়গা অন্যরে ছাড়িয়ে দিচ্ছে। এমন ভাবে একটা যেরকম মদিনার আনসারীদের আল্লাহ প্রশংসা করছেন যে ওরা নিজের উপরে অন্যরা প্রাধান্য দেয়, ওদের প্রয়োজনকে পিছনে ফেলাইয়া ভাইয়ের প্রয়োজন না খাইয়া সাহাবি বুকা রইলেন বিবি বাচ্চা। আপনারাই এটা সবসময় তালিম করে আইছেন, একা এতে সাহাবার মধ্যে নিজেও ভুকা রইলেন, বিবিও ভুকা রইল, বাত্তি নিবাইয়া মেহমানদের সব খাওয়াই দিলেন, বাচ্চাদেরকে ভুকা রাখলেন। আল্লাহ ওনাদের উপরে রাজি হইয়া আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। তো ওই আল্লাহ পাকে আজকে দেখতেছেন আমাদের ইমতিহান, যে আমরা খালি শুধুই যে এতদিন কিতাবে পড়ছি আর বয়ান করছি না, আসলে এটার উপরে আমরা আমল করতেছি। এই জন্য ভাই হয়তো কোনো জেলার জায়গা পুরো হয়ে গেছে, কোনো জায়গার এখন আইয়া ভাইরা ঢুকতেছে। ভাই এই জন্য জায়গার ব্যাপারে কোনো এসকাল হওয়ার আমাদের বা কোনো ঝগড়া হওয়ার কোনো কথাই নেই। দরকার পড়ে ভাই দুস্থ রাস্তার মধ্যে থাকবো, ঘোরানো পিছনে থাকবো, জায়গা পাইছি না পরে আইছি, আমাদের সাথীরা যেইখানে বাড়ি যেমনি হয় আমরা সেটার ব্যবস্থা করব। কিন্তু ভাই দুস্থ জায়গা নিয়ে কোনো কথা কাটাকাটি না হয়, বলতে আপোষ একটা উল্পত মহব্বত হয়। যখন ইমানওয়ালা আপোষের মধ্যে কথা কাটাকাটি হয় তো আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ রহমত বরকত বন্ধ হয়ে যায়। আর যখন দুস্থ আপোষের মধ্যে উল্পত মহব্বত হয়, একরামের মোয়ামেলা হয়, তো আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকতের দরজা আল্লাহ পাকে খুলিয়ে যায়। ভাই দুস্থ এই জন্য আমরা সবে রহমত আর বরকতের দরজা খুলাইতে হবে। আমরা নিজে বন্ধ করানোর জন্য ইস্তেমা না, বলতে দুস্থ আমরা নিজে খুলবার জন্য ইস্তেমা। এই জন্য এখন থেকে যত ভাই আসবে সব বাইরে আমরা একরাম করবো এবং ওনারা সবের জায়গার ব্যবস্থা আমরা করবো। কি বলেন ভাই, করবো নি ইনশাআল্লাহ?
এটাই লাগবে। সব একবার যত জায়গায় বাইকের আওয়াজ দিতেছে সব ভাইদেরকে আমরা আপনার খেদমতে এই অনুরোধ আর দরখাস্ত যে ভাই জায়গা আমরা সবের করতে হবে, আমাদের এইটাই জায়গা এবং যেইভাবে পারি আমরা এইভাবে জায়গা করতে হবে। আর হইলে ভাই দুষ্ট আমাদের সময়টারে আগে বলছি ভালোভাবে হেফাজত করতে হবে। এই ময়দানের ভিতরে আমরা অন্য কোনো কথার মধ্যে লাইয়ানির মধ্যে বিলকুল লাগবে না। লাইয়ানির সুযোগ আমাদের নেই। হয়তো আমরা দাওয়াতে আসি, না হয়তো আমরা তালিমে আসি, শিখন শিখনের মেহনতে আসি, না হয়তো আমরা এবাদতে আসি, না হয়তো আমরা খেদমতের মধ্যে আসি। এই চার আমলের যে কোনো এক আমলের মধ্যে আমরা থাকবো, অন্য কোনো আমলের মধ্যেই বলবো না। না ভাই কি খবর হইলো না কি হইলো এটা কথাই বলবো না। ভাই দুষ্ট এখন আমরা যে দাওয়াতটা দিব এই ময়দানের মধ্যে দাওয়াতটা কি হবে? আমরা তবলিগের গাছের বয়ানের মধ্যে সব ভাই কথাই বলি যে ভাই আমরা দাওয়াত দিব 3 কথা। কয় কথার ভাই? কয় কথা? 3 কথা। তাওহীদ, রিসালাত, আখিরাত। এখন আমাদের এই ময়দানের মধ্যে পুরা সময়টা আমরা এই 3 কথার ভিতরে থাকতে হবে। হয়তো আল্লাহর কুদরত বড়াইয়ের কথা আমরা বয়ান করতেছি, একজন আরেকজনে শুনাইতেছি, না হয় নবীর তরিকার আহমিয়তার গুরুত্ব আমরা বুঝাইতেছি, যে নবীর তরিকা চলার মধ্যে আমাদের কি লাভ সেটা শুনাইতেছি। আর এরই সাথে সাথে দুষ্ট আমরা আখিরাতের কথা বলতেছি, দুনিয়ার কথা বিলকুল আমরা এখানের মধ্যে বলবো না। দাওয়াত যে দিব মানুষের দিকে কোনো দাওয়াত নাই। আল্লাহ আমরা এই কথা বলে আসছি, ওই লোকের কথার চেয়ে কার কথা ভালো হইতে পারে যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করে। এই জন্য ভাই দোস্ত আমরা সব দাওয়াত হবে আল্লাহর দিকে, কোনো মখলুকের এখানে আলোচনা নাই। আর সত্যভাবে ভাই এই কথাটা আমরা প্রত্যেকে নিজের উপরে ওয়াজিব করে নেব যে কোনো ব্যক্তির আলোচনাও নাই, সমালোচনাও নেই। আমরা মেহরবানি করে কেউ যদি একটু মুখ দিয়ে বাইরে সাথে সাথে তারা এখানের মধ্যে বলবে যে ভাই এখানে আর না। মখলুকের আলোচনা যত আমরা বেশি করবো, অমুকে কি কইল অমুকে কি কইল, এই সমস্ত কথা যত আলোচনা হবে আপনার ইমান দুর্বল হতে থাকবে, ইমান দুর্বল হবে, কমজোর হবে। আর যত বেশি বলবো যে আল্লাহ করে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পারে, আল্লাহ করলে আল্লাহ জাত, যত ইধের দাওয়াত চলবে তত আমাদের ইমান বাড়তে থাকবে। বা এখানে আইসি আমরা ইমান বাড়ানোর জন্য। এই জন্য কোন ধরনের আলোচনা সমালোচনার ভিতরে আমরা কখনো যাব না। কারো ব্যাপারে কোন ধরনের আলোচনাও নাই, সমালোচনা নাই। সব মখলুক, আর মখলুকে আল্লাহর ইচ্ছার বাহিরে কিছুই করতে পারে না। আরে মানুষের দিল কার হাতে ভাই? আল্লাহর হাতে। আল্লাহ যেদিকে যাবেন সেদিকে ঘুরে দেবেন। এই জন্য আমার বলার হইল আল্লাহ। বাস এখন থেকে এই কথা আমরা প্রত্যেকে লাজিম করব যে যত সময় ময়দানের ভিতরে থাকবো কোন মখলুকের আলোচনা করব না, সমালোচনা করব না, প্রশংসাও নাই, কোন বদনামও নাই, কোন উত্তেজিত হয়ে যায় এরকম কোন কথাও আমরা বলবো না। বলতে বললে তাওহীদের কথা বলবো, রিসালাতের কথা বলবো, আখিরাতের কথা বলবো। এই 3 কথার ভিতরে সীমাবদ্ধ থাকবো। এখন হইল দুস্থ আমাদের যেহেতু ইজতেমা শুরু হবে বিকাল বেলায়, এখন আমাদের করণীয় কি? এখন আমাদের সারা মাঠের মধ্যে আলহামদুলিল্লাহ মসজিদের পয়েন্ট বানিয়ে দেওয়া হয়েছে। সারা মাঠে প্রত্যেক জেলায় কেউ 20টা 30টা মসজিদের পয়েন্ট পাইছেন। আমরা প্রত্যেকে এই মসজিদের পয়েন্টের ভিতরে আমরা কি করব, সেই ঘরের মধ্যে আমরা এখন জিম্মাদার সাথীরা 6 নম্বরের উপরে বয়ান করব, 6 নম্বরের ভিতরে থাকবো, বয়ান করব। বয়ান করিয়া এখন এই বর্তমানে এখন আমরা ছেড়ে দিচ্ছি, আমরা সেইখানে বয়ান হবে। বয়ান করে আমরা এখন তশকিল শুরু করবো। ভাই দোস্ত এই কথাটা সবাই ইয়াদ রাখি। অন্য বছর তো আমরা লম্বা সময় পাইছি। আমরা বুধবারে গেছি, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারে দোয়া হয়েছে। এরপরে আমরা জমাত পুরা করছি। এই বছর আমাদের তো এত সময় নেই। শনিবারে আমরা দোয়া করে মাঠ খালি করে দিতে হবে। ভাই দোস্ত মাঠ এটা খালি করতে হবে। এই জন্য জমাত আমাদের এখনই পুরা করতে হবে। এই জন্য এখন আপনারা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আপনার পয়েন্টে বয়ান করবো। বয়ান করে এই 6 নম্বরের ভিতরে বয়ান হবে, অন্য কোনো কথা নেই। বয়ান করিয়া তশকিল করেন, জমাত পুরা করেন। এরপরে এলে দুস্থ যখন আমাদের হাজারটা পুরা হয়ে যাবে, আমরা নাস্তার থেকে ভারী হয়ে যাইব, তো ইনশাআল্লাহ আরো সময় থাকবে। আমরা কি করব, 10টার থেকে আমরা তালিম শুরু করে দেব। 12টা পর্যন্ত তালিম হবে। সেই গানের মধ্যে আমাদের ইনশাআল্লাহ সেই গানের মধ্যে আবার তশকিল হবে। কারণ অনেক ভাই এসে গেছে, আমাদের তশকিল হবে।
এরপরে হইলে দুস্থ জোহরের পরে আমরা খানা পিনার এরপরে সাথীরা একটু আরাম ওই সময় করতে দিয়ে এখন আর অন্যান্য বাড়িদারা আসতেছে এনাদেরকে আমলে রাখলেন আইয়া হাজির হয়ে গেল জোহরের পরে খানা পিনা আরাম থেকে ফারিক হয়ে গেল। এইভাবে আমাদের এই সময়টা আমাদের কাটাইতে হবে বিকাল পর্যন্ত। আর হইলো ভাই দুস্থ দেখেন অনেক প্যান্ডেলের কামও সাইডে বাকি রয়ে গেছে, আরো যে সমস্ত কাম বাকি রয়েছে অনেক অনেক চিন্তা আপনাদের উপরে এখনো চোট লাগে নাই, যেখানে চোট লাগে নাই সেইটা কামটা আপনারা পুরা করতে হবে। কোথাও কোথাও টয়লেট এগুলো পরিষ্কার হয় নাই, আপনারা মেহরবানি করে যে দিকে যে কামগুলো কমি রয়ে গেছে এই কামগুলো আমাদের পুরা করতে হবে। আর এমনি ভাবে যেনারা চোটের নিচে সামিয়ানা রক্ষাইছেন মেহরবানি করে এইটার উপরে তুলতে হবে যাতে বীজ পর্যন্ত দেখা যায়। অনেকে এইভাবে লক্ষ্যে রেখে দিচ্ছেন রাত্রে, এখন আর এইভাবে থাকে না যাতে মিম্বরের সামনে যেনারা আছেন একবারে বীজ পর্যন্ত দেখা যায়। এই জন্য মেহরবানি করে সব ভাই আপনার নিজ জিম্মাদারিতে এগুলো সবরে আপনারা উঠে দিবেন। আর এমনি ভাবে দুস্থ আমাদের সাথী ভাই সব এখন থেকে সব মোটামুটি তশকিলের দিকে হয়ে যেতে হবে। আমরা এমনি তশকিলের কামরার থেকে আমরা কাগজ নেই, রূপ নেই, নিয়ে সব লাগাই রাখি। যখন দোয়া হবে দোয়ার সাথে সাথে যেরকম ফিরনেওয়ালারা বাড়ির দিকে ফিরবে এমনি ভাবে জমাত যাতে আমাদের সব আল্লাহ রাস্তায় চলে যেতে পারে সেটা করবো। এমনি আমাদের সাথে যার যেখানে পাহাড়ার জিম্মাদারি দেওয়া আছে সেখানে আমরা পাহাড়াদারির ইন্তজাম আমরা নিজেরা করবো। এমনি ভাবে যাদের ইস্তেকবালের জিম্মাদারি আছে আমরা সেখানে ইস্তেকবাল করবো। যে এই চিন্তার মধ্যে যেখানে ফিকিরের এরপরে বসানোর সেটার ফিকির আমরা নিজেরা করবো। তাই আমাদের জিম্মায় যত কাম আছে সব কাম আমরা নিজেরা পুরা করে নেব। আমাদের এখন এই সময়ের ভিতরে আমাদের এই সবগুলো কামকে পুরা করতে হবে। ভাই দুস্থ বন্দায় যখন এই জিকির করে মেহনত করে আর এর ঘরে যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তাদেরকে আল্লাহ সাহায্য করে। এমনি ভাবে আমাদের দুটোটা মেহনত করতে হবে। দিনে তো এরকম আন্তক জমাত বানাইবার জন্য মেহনত করতে হবে, আবার রাত্রের বেলায় দোয়াও করতে হবে। দিনে যখন মেহনত হয় তো রাত্রের মেহনতের মধ্যে থেকে এটা শক্তি পয়দা হয়, নামাজ জিকির দোয়ার মধ্যে শক্তি পয়দা হয়। আর যখন বিশ্ব রাত্রে মেহনত হয়, নামাজ হয়, দোয়া হয়, তাহাজ্জুদ হয়, রোজাদারি হয়, এদের বরকতে দিনের কষ্ট তালিম তার মধ্যে জ্ঞান পয়দা হয়। তো এই জন্য ভাই দুস্থ এই দুটো মেহনত আমাদের ভোলা চলবে না, দোয়া করতে হবে। এমনি সারা দুনিয়ার মেহমান আসতেছেন আর এমনি ভাবে সারা দুনিয়ায় ইনশাআল্লাহ আমাদের এই ময়দান থেকে জমাত যাবে। এই জন্য দেশি তশকিল বিদেশি তশকিল প্রত্যেক শিক্ষার জিম্মাদার ভাইরা আপনারা মেহরবানি করে সবগুলা এখন থেকে আপনাদের মাথায় নিতে হবে। আমরা আজকেই এরপরে রাত্র পর্যন্ত যতটুকু ভারী করে লিখব জমাত আর বাকি কালকের দিনে পুরা করতেই হবে আমাদের জমাত। এইরকম না দেখাই নাম লিখতে পেলাম পরে পরে আমরা পুরা করবো না ভাই, বুঝত পুরাও করেন জমাত, রুকও বানাই দেন যাতে দোয়ার পরে আমরা এই মাঠ খালি করে দিয়ে আমরা যাইতে পারি। এটার জন্য এখন থেকে আমাদের ফিকির করতে হবে। আর ভাই বুঝত আবারও বলতেছি ভাইরা এখন আসতেছে সব ভাই মেহরবানি করে আপনার সাথীদেরকে আপনারা নিজেরা সামলান। আপসের মধ্যে যাতে কোনো ধরনের কথা কাটাকাটি না হয়, নারাজগি না হয়। বলছে আপসে একটা উন্নত মহব্বত, আমলের পরিবেশ, দোয়ার পরিবেশ এটা যাতে আমরা কায়েম করতে পারি। এই তরতিবের সাথে দুস্থ আমরা যখন মেহনত করব আমাদের দোয়া হবে, রোজাদারি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে এই ইস্তেমারে সারা দুনিয়ার হেদায়েতের ওসিলা বানানো যা আল্লাহর জন্য কোনো মুশকিল না। আল্লাহ পাকে বেশক আল্লাহর এই শক্তি আছে যে আল্লাহ পাকে যেই হুদুদ কি কয় হুদুদরে দিয়া আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু গোটা কওমে সবারে হেদায়েত দিলেন। এত বড় লক্ষ লক্ষ মানুষের যেখানে এখন রাস্তায় আমাদের ভাইরা বসতেছে এমনি ভাবে জায়গা ফুল হয়ে যেতেছে ভাই ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তাহলে এই ইস্তেমারে আল্লাহ কবুল করিয়া দুনিয়ার মানুষের হেদায়েতের জরিয়া বানাইতে পারে আল্লাহ। এই জন্য যাতে আমাদের ইস্তেমা এটা হেদায়েতের জরিয়া হয় আর ইখলাসের সাথে ইস্তেমা পুরা হয়। আমরা তো ভাই দুস্থ এই ইস্তেমার দ্বারা কিছু চাই না, আমরা চাচ্ছি যাতে আমাদের আখিরাত বনিয়ে যায়, আল্লাহ রাজি হয়, আখিরাতের পাথর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় আর আল্লাহ আমাদের জান্নাত নসিব করে দান করে। এই হলো আমাদের উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য না। তবলিগীরা দুস্থ আমাদের যে মুরব্বীরা আগে বলছেন, আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ বলছেন কোন দল না দলের না। এই জন্য ভাই আমরা সব মুসলমানের ভাই খাই চাই, ভালাই চাই, সব মুসলমান জান্নাতে যাক এটাই আমরা চাই। আমরা সবের এটাই মনোভাব হওয়া চাই। এই জন্য ভাই দোস্ত 6 নম্বরের ভিতরে আমাদের কথাবার্তা থাকবে তৌহিদ
রেসালাত আখিরাত আর দাওয়াত আল্লাহর দিকে, মখলুকের দিকে কোনো দাওয়াত দেব না। এই জন্য না এখানের মধ্যে কোনো ভাই ওই কি হয়েছে খবর শুনছেন, কি হয়েছে খবর শুনছেন, এইরকম মেহরবানি করে তো এই কথাই বলবেন না। বস খবর হলে আমরা ভাই কার আখিরাত বনিয়ে গেল, কার জান্নাত বনিয়ে গেল, ইমানের সাথে মরবার জন্য আমার কি করতে হবে, শুধু এই কথার মধ্যেই থাকবো। তাইলে ভাই আমাদের উপরে অনেকগুলো কাম আসে গেল। যে দিকটা প্যান্ডেলের কাম বাকি দিয়েছে এগুলো আমরা সুন্দর করে এখন ফিরে নিব। আর এখন আমরা প্রত্যেক ভাই আমরা সবাই আমরা চিন্তার মধ্যে আবার 10টার থেকে তালিম শুরু করি। এরপরে আমরা কি করব, আমরা তালিমের বড় তশকিল করব, যাতে আমাদের সাথী ভাইদের সময় নষ্ট না হয়। এটার উপরে আমরা চেষ্টা ফিকির রাখবো। প্রত্যেক পিস্তার জিম্মাদাররা এইভাবে আপনারা প্রস্তুত করে নেন। প্রত্যেক পয়েন্টে পয়েন্টে এখন যাতে একটা বয়ান হয়, বয়ান হলে 6 নম্বরের, এরপরে যাতে তশকিল হয়। আল্লাহ আপনাদের প্রত্যেকের আমলের তৌফিক দান করুন। এই শেষ বদলতাম পরে কি আরেকটা দিন جزاك الله جزاك الله